কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বাবাজি মুসলমান ভাইরা এরকম ভাবে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা জন্মায় কিন্তু বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোন ব্যক্তি বাবাজি আপনার সন্তান জন্মেছে জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা সন্তান যখন এসেছে এই বাবা ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা পৃথিবীর সরজমিনে যখন আপনার জন্ম নিলেন আমার নবী মুস্তাফা শুনতে পেলেন আমার বিবি ফাতেমার গর্ভে থেকে নওয়াসে রাসূলের জন্ম নিয়েছে যা যায় আমার নওয়াসে রাসূলকে একবার করে দেখে আসি গো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি এক পা দুপা করে যখন বাবা যেতে লেগেছে আমার নবীজি বলতেছে হ্যাঁ বিবি ফাতেমা তোমার বেটাদের কি নাম রেখেছো বেটি ফাতেমা তোমার বেটাদের নাম কি রেখেছো বলে আব্বা জান বেটাদের নাম তো এখনো রাখা হয় নাই বলে কেন ও বাবা এই ছেলেদের যিনি হবে না তিনি তো নাম রাখবে জোরে বলেন যখন বাবা কথা বলা নবী আমার এক পা দুপা করে হযরত আলীর কাছে যাচ্ছেন বলে আলী তোমার সন্তানের নাম রেখেছো নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাও গো নবীজি এই ছেলের যিনি হবে না তিনি তো নাম রাখবে জোরে বলেন সুবহানাল্লাহ এই বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমার নবী বলতেছে বলো গো আলী ও বেটি ফাতেমা এই ছেলে দুটোর নাম আমি রাখব না নাম রাখবে স্বয়ং আল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নাম রাখবে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে ও বাবা জিবরিল আমিন এ জিবরিল আমিন আমার নবীকে জানিয়ে দাও খাতুন জান্নাতের দুই বেটার নাম রাখবে হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম এ সামানিকেরাও চুপ চুপ মাঝে কথা বলা হলো বলার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবাজি दोनों বেটার নাম রাখা হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের বেটাদের নাম ছিল একজনের নাম সিন্দিয়া ছোট সিন্দিয়া হলো সাব্বির আর একটা বড় সত্যি হলো সাব্বির এ বাবাজি আপনার দুটো নাম যখন আপনার রাখা হলো আমার নবী মুস্তাফা ওই নামটাকে আপনার টেনশন শুনে করলো করার পরে বাবাজি বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হোসেন জোরে বলেন সুবহানাল্লাহ বেশি টাইম পেলে পরে বাবাজি একটু খুঁটিয়ে খুঁটিয়ে বলা যায় ঠিক না বেরাদার ইসলাম তো নাম রাখা হলো ইমাম হাসান ইমাম হোসেন বাংলাতে বলছি ইমাম হাসান মানে ভালো আর ইমাম হোসেন মানে ভালোরও ভালো জোরে বলো সুবহানাল্লাহ নাম রাখা হলো ইমাম হোসেনকে নিয়ে আমার নবী মুস্তাফা আদর্শ হক করছেন মাত্র 3 দিনকার বাচ্চা
কদিনকার? 3 দিনকার বাচ্চাকে নিয়ে বাবা যে আমার নবী মুস্তাফা আদর সহগ করতেছে, বাবা কেমন করে আদর করতেছে দেখুন। বিরাদর ইসলাম মাদার সাবানি کرام কপালে একটা চুমা দেয়, গালে একটা চুমা দেয়, ঠোঁটে একটা চুমা দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, ও নবীজি নবীজি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে, ও নবীজি ইমাম হোসেনের গলাতে চুমাটা দিন। বিরাদর ইসলাম মাদার সাবানি کرام জামা বাবা এই কথা বলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো নবীজি ইমাম হোসেনের গলাতে চুমাটা দিন। আমার নবী বলছে, আল্লাহ গো গলাতে চুমা। তখন বিরাদর ইসলাম মাদার সাবানি کرام আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি বাবা কান্না করতে লেগেছে। বাবা কান্না করতে করতে খাতুন জান্নাত ঘর থেকে দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে আদর সহগ করতেছিল, এত কান্না করতেছে কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা এগিয়ে যায়, এগিয়ে যাওয়ার পরে বলতেছে, বলো গো আব্বা জান আপনি কান্না করছেন কেন? ও আব্বা জান আমার বেটা ইমাম হোসেন আপনার কোলে পেশাব করে দিয়েছে, তার জন্য কান্না করছেন নাকি? আমার নবী বলতেছে, বলে না 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 তার জন্য নয়। ও বাদান কান্না করছেন কেন বলুন? কিছুক্ষণ আগে দেখলাম আমার বেটাকে নিয়ে আদর সহগ করতেছিলেন, আবার হঠাৎ করে দেখতেছি চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছেন। ও বাদান আপনি বলুন। আমার নবী বলছে, গো পিটি বাদাও তোমাকে যদি বলি তুমিও চোখের পানি ঝরাও। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো আব্বা জান আমি এখন শুনতে চাই। আমার নবী বলতেছে, ও বেটি ফাতেমা তবে শোনো গো শোনো, কথাটা হলো এটাই, আমি যখন নবী মুস্তাফা যখন ইমাম হোসেনের কপালে চুমা দিছিলাম, গালে চুমা দিছিলাম, ঠোঁটে চুমা দিছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতেছে, বলো গো নবীজি ইমাম হোসেনের গলাতে চুমাটা দিন। খাতুন জান্নাত বলতেছে, আব্বা গলাতে চুমা দিতে কেন বলেছে? আমার নবী বলছে, বেটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ইমাম হোসেনের বয়স যখন 53 বছর হবে, ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে। বেটি ফাতেমা ইবনে জিয়াদের লোকেরা, সীমারের লোকেরা ইমাম হোসেনের গলাতে ছুরি চালাবে। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, বলো বাবা জান আব্বা জান আমি তো সহ্য করতে পারি না গো, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবী বলতেছে, ও বেটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা হে সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বাদান বাদান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বেটি ফাতেমা কারবালার ময়দানটা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। এই বেটি ফাতেমা আমি তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে তোমাকে কারবালার ময়দান দেখায়া দেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে না না আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই, জোরে বলে। আচ্ছা 300 থেকে 350 মাইল দূর যদি ট্রেনে যাওয়া যেত কত ঘন্টা লাগবে? কি গো অনেক লাগবে? বাবাজি মুসলমান তাহলে চিন্তা করো, খাতুন জান্নাত মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার আম্মা যখন
শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দু টুকরা করতে যেমন পেরেছি, গাছ যেমন আমার আব্বার সামনে এসে সালাম দিতে পেরেছি, পাথরকে কলমা পড়িয়েছে, খেজুরের আটি থেকে গাছ তৈরি করেছে, নিশ্চয় নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দান দেখা দিতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো? আচ্ছা বলুন, এই কারবালার ময়দান, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এই কারবালার ময়দান আচ্ছা বলুন দেখতে পাবে কি পাবে না? জি একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখো বলতেছে আমার জান মদিনা, একবার জোরে বলো না। এই সুবহানাল্লাহ সবাই যদি একসঙ্গে যদি বলা যায় আওয়াজ হবে কি হবে না? জি আমার নবীজি বলতেছে যারা দিন থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হয়। দেখো বলতেছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হবে না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। 11টা বাজলো, তাহলে শেষ করে দিই। আবার খাওয়ান দাওয়ান আছে, 11টা বাজলে আবার 2 ঘন্টা কিন্তু খাওয়াতে লাগবে, প্রায় রাত 1টা হয়ে যাবে নাকি গো? শেষ করব? হ্যাঁ সুবহানাল্লাহ। আজ খাবেন না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام আসুন বেরাদার, আমরা হচ্ছে সকলে নবীজির দিবানা, নবীজির আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে চলুন। আমার খাতুনে জান্নাত বলছে আল্লাহ আমার আব্বা জান নিশ্চয় কারবালার ময়দান দেখিয়ে দিবে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এ সুনামানি কেরো আমার আব্বা জি মুসলমান ভাইরা, আমার মা বেটি বলতেছি বলো গো আমার খাতুনে জান্নাত, বলে কারবালার ময়দান দেখতে চাও? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি বলে আমি কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বেটি বলছে কারবালা কোথায় আছে একবার কথা বলো। কারবালার ময়দান বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি কি খিদমত করব? আমার নবী বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই খাতুনে জান্নাত, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই 3 দিন করবাচ্ছ হযরত ইমামে হুসাইন তোমার মাটিতে রক্ত লালে লাল হয়ে যাবে। এ কারবালা তুমি কি আসতে চাও? কারবালা কথা বলে না। এ কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী। বাবাজি কারবালা কথা বলে না। এ কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান, আসবে নাকি? কারবালা কথা বলে না। যখনই আমার নবীজি বলেছে কারবালা তোমাকে আমি দেখতে চাই, আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে দৃশ্যকান হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত,
মাসলাক আলা হযরত জোরে বলে সুবহানাল্লাহ কারবালার ময়দান যখন বাবা হাজির খাতুন জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা গো ওই জায়গাটা আমাকে একটু দেখাইয়া দেন আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা একটু ধৈর্য ধরো দেখাবো আমার নবী বলছে জিবরিল আমিন কোথায় আছে হাজির হও কারেন্টের মতো বাবা দিয়েছে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন জোরে বলেন আমার নবীজি বলতেছে এ জিবরিল আমিন তাড়াতাড়ি করে এক কাজ করো যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গায় এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার হাতে দাও হযরত জিবরিল আমিন বাবা কারেন্টের মতো গেলে কারেন্টের মতো নিয়ে এসে বাবাজি আমার নবী মুস্তাফার হাত মোবারকে আপনার মাটিটা দিয়েছি মাটিটা দেওয়ার পর নবী আমার চোখের পানি জড়ায়া কান্না করতেছে রে বাবা কাতরে জান্নাত বলতেছে বলে আব্বা গো আপনি মাটিগুলো নিয়ে কান্না করতেছেন কেন বলুন ও আব্বাজান আপনি কিসের জন্য কান্না করছেন বলুন তখন বলতে জগো বিটি ফাতেমা এ মাটির গুণ যদি বোঝো বিটি তুমিও কান্না করতে লাগবে মা ফাতেমা বলছে আব্বা গো আমাকে এখনই বলে দাও ও আব্বাজান আপনি আমাকে এখনই বলে দিন এ মাটির কি গুণাগুণ আছে বেরাদার ইসলাম মাদার সামানি کرام যখন বাবা এই কথা বলো বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বিটি ফাতেমা তুমি মাটি দেখতে চাও ও বিটি যেদিন কারবালাতে ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এ বিটি এ মাটিটা রক্ত লালে লাল হয়ে যাবে মা ফাতেমা চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছি কান্না করতে করতে বলতেছে ওগো আব্বাজান এ মাটিও লাল হয়ে যাবে ও আব্বাজান এ মাটিটা আমার হাতে দিয়ে দিন এই মাটিটা আমি যত্ন করে একটা বোতলের ভিতরে রেখে দেব যখন বাবা এই কথা বলো বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আব্বাজান এই মাটিটা আমাকে দিন আমি একটা বোতলের ভিতরে ভরে রেখে দেব যখন বাবা এই কথা বলো বলার পরে আমার নবীজি বলতেছে ও বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি বেটি এই মাটির অধিকার তুমি হতে পারোনি আব্বা গো তাহলে মাটিটা ইমাম হাসানকে দিয়ে দিন আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো আব্বাজান তাহলে মাটিটা আপনার জামাইকে দিয়ে দিন আমার নবী বলছে বলে বেটি ফাতেমা তবে শুনে রেখে দাও ওগো বেটি ফাতেমা এই মাটি গুলো হযরত আলীও কে দেওয়া যাবে না এই মাটির অধিকার হযরত আলীও হতে পারেনি যখন বাবা যে কথা বলো খাতুন জান্নাত বলছে বলো আব্বা গো এই মাটিগুলো আমার কাছে যত্ন করে রেখে দিন আমার নবী বলছে বেটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি আমার নবী বাবাজি কাকে দিবে মাটিগুলো বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো এই উম্মে সালমা আমার কাছে হাজির হও উম্মে সালমাকে বলতেছে গো উম্মে সালমা এই মাটিগুলো একটা কাচের বোতলে ভরে রাখো উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটিগুলো কি গুনাহগান আছে বলুন আমার নবীজির চোখের পানি ফেলা বলছে গো উম্মে সালমা আবার ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে গো তুমি এখান থেকে দেখতে পাবা বুঝতে পারবা বলে কিভাবে বলে উম্মে সালমা যেই দিন দেখবা এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে গেছে ওগো উম্মে সালমা সেদিন তুমি বুঝে যাবে ইমাম হোসেন শহীদ হয়ে গেছে বেরাদার ইসলাম মাদ্রাসামানে গরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আব্বা গো ও আব্বাজান এই মাটির অধিকার আমি হতে পারলাম না আব্বাজান এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারল না এই মাটির অধিকার আমার স্বামী হতে পারল না এই মাটির অধিকার আপনি হতে পারলেন না আব্বা উম্মে সালমাকে কেন মাটিগুলো দিয়েছেন আমার গায়েবের সংবাদদাতা আমি
যাবে গো গো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না ইমাম হাসানও বেঁচে থাকবে না আলীও বেঁচে থাকবে না এই বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা তার জন্য তাকে মাটি গলে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে নবী গায়েবের খবর জানে না কি গো বলতে বলছে না বুঝছেন নবী গায়েবের খবর জানে না আর বলছে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না ঠিক না কোন পাগলে বলে নবী গায়েবে জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো হয় না মুখে দাড়ি থাকলে পরে আলেম তো হয় না যাদের দিলে আছে নবী তারাই মৌলানা তাই বলতে চাই আপনাদেরকে দিলেতে নবীর মোহাব্বত রাখুন মরার পরে আপনি জান্নাতি হবেন ও মাকালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও খাখাল জান্নাতের মতো নারী হয়ে যান গোমাও খাখাল জান্নাতের মতো যদি নারী হতে পারেন মরার পরে জান্নাতি হয়ে যাবে এদিকে মহিলারা বাবাজি এরা কখনো স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমাদের বড় ভগবান বলার মহিলাদের কথা আমি বলতেছি এই মহিলারা বাবা কি করে স্বামীকে এক মুঠো বাবাজি ভাত তুলে দেয় না কোন স্বামীকে বাবা এক গ্লাস পানিও আগিয়ে দেয় না কোন বিবিতে বাবা স্বামীকে একটু পাঙ্খা নিয়ে হাওয়াও করে দেয় না যদি স্বামী মাঠে থাকি এসে বলে বিবি রে একটু আমাকে ঠান্ডা পানি দে বলে কলে যাও টিপে খাও বলে ভাত দে বলে হাসার ঘরে যাও আর খুলে খাও মা খালা স্বামীর সেবা করো স্বামীর সেবা যারা করেছে তারাই তো খাতুনে জান্নাতের মতো নারী হয়েছে ঠিক না আবার কিছু কিছু মহিলাকে দেখবে বাবাজি মুসলমান তার স্বামী গেছে আপনার মাঠে কাজ করতে তো এদিকে আবার দেখছে যে অনেক লেট হয়ে গেছে ওকে ভোকও লেগে গেছে গাপ গাপ করে ঘরে বসে আপনার রান্না ঘরে গিয়ে দুধ থালি ভাত মেরেছে মারার পর যখন স্বামী এসে বাড়িতে এই মাঠে কতক্ষণ থাকে আপনার লেগে সকাল থেকে আমরা খাইনি এদিকে দুধ থালি মেরে দিয়েছে তাহলে বলুন আল্লাহ দেখতে পাচ্ছেন না ও মা কালা শোনো যদি স্বামী স্ত্রী যদি একসঙ্গে বসে যদি খেতে পারো এটা আমার নবী পাকের সুন্নাত বাড়িতে বরকত আসবে জোরে সুবহানাল্লাহ নাকি বলছে জি বাবাজি সোনা মানিক তাই বলতে চাই যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি যে খাতুনে জান্নাত কোন মহিলার সঙ্গে ঝগড়া করেনি যে খাতুনে জান্নাত তিনার চেহারা কোন পুরুষে দেখেনি যে খাতুনে জান্নাত কোন ছেলের চেহারাও দেখেনি এর নাম হচ্ছে খাতুনে জান্নাত যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে জন্ম দেওয়ার পরে দুনিয়াতে আগমন দেওয়ার পরে খাতুনে জান্নাত 1 ঘন্টার পরে নামাজ পড়েছে আর আমাদের ঘরের মহিলাদের বাচ্চা হলে পরে কতদিন নামাজ পড়তে পায় না কত 40 দিন পড়তে পায় না তাহলে বলুন আমাদের ঘরের মা আর খাতুনে জান্নাতের ঘরের মা আলাদা কি আলাদা না জি যে মা ফাতেমা জীবনে কোনদিন নাপাক হয়নি জোরে বলেন যদি বলে যে হুজুর মহিলারা যে মাসে মাসে নাপাক হয় তাহলে কি হবে খাতুনে জান্নাত জীবনে কোনদিন নাপাক হতেন না তিনি ছিলেন পাক আহলে বায়াত জোরে বলেন জি বাবাজি মুসলমান সোনা মানিক যে খাতুনে জান্নাত বছরে 365 দিন হচ্ছে 365 দিন নামাজ আদায় করেছেন আমাদের ঘরের মা বোনেরা পড়তে পারবে গো পাবে না তাহলে বাবাজি মুসলমান ও মা খালা শুনে যান মারাতের বাড়াই যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজা নাই এক ওয়াক্ত নামাজ কাজা নাই আর আমাদের ঘরের মা বোনেদের জীবনে বাবা সিরিয়াল কাজা নাই ঠিক না সকাল হলে বলবেন মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছিল শুনতে গিয়ে হয়তো আমাদের
সিরিয়াল এখন তুলতে হবে, এখন 7টা বাজে একটু চা করে বকো না তো, রাত্রে বেলা সিরিয়াল দেখা হয়নি, আগে সিরিয়াল দেখো তারপর চাটা করে বকো না, হলো বলে কি বলে না জি বাবা তো খবরদার মা এই কাজ করবেন না, তাহলে মরার পরে জাহান্নামে যেতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। আর কিছু কিছু স্বামীরা আছে বাবাজি বদমাশ, কিছু কিছু স্বামী আছে বদমাশ, শুধু মায়েদের দোষ দিলে পরে হবে না, মায়েরা আছে অবুঝ নাকি বলছে, হ্যাঁ বুঝাও না বুঝাও ধান খাবে, ঠিক না? তবে আপনি আপনাদেরকে বলে যাই যে সমস্ত ভাই যারা বিয়ে করেছে তাদেরকে বলো ভাই স্ত্রীর সঙ্গে মহব্বত ভালোবাসা রাখুন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে বলো সুবহানাল্লাহ। নাকি বলছে, হ্যাঁ একজন বেরাসলাম মৌলভী সাহেব ওয়াজ করেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করা যায়, স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করা যায় তো ওই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। এই ব্যক্তি বাবা জালসা শুনে বাবা যে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরা বাড়ি যাওয়ার পর এই দেখে আসল দিন চলে যায়, আমার তাহলে বক্তব্য শেষ নাকি বলছে, হ্যাঁ তো বেরাদুল যাই হোক এদিকে ঠিক আছে, 2 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, আর বেশি আমরা লম্বা চড়া করব না, একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা দিতে মায়েদেরকে বলতেছে মা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চান তো স্বামী স্ত্রীর মধ্যে কাঁদরি খাবেন। এই মা কারা শুনেন, মহব্বত যদি বাড়াতে চান স্বামী স্ত্রীর মধ্যে কাঁদরি খাবার খাবেন, ইনশাআল্লাহ মহব্বত বাড়বে। তো ছেলেটা বাবা বাড়তে গেছে, যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম বাড়তে যাওয়ার পরে বিবি কাছে বিবি খেতে দাও, তো দেশ মুরগির গোশত দিয়েছে আর বাবা রুটি দিয়েছে। তো যখন একটা বাবা রান মুখে যেতে যাবে কি ওমনি ওর মাথা পড়ে রে, বক্তা সাহেবকে বলল যে স্ত্রীর হাতে তরকারি কে নাম করে মহব্বত বাড়বে, টেরাই করে দেখি যখন মনে একটা রান্না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বিবি তুমি এত সুন্দর রান্না করেছো, তোমার মতো রান্না কোনদিন পাইনি। এদিকে তখন আবার বলছে ও আজকে তো বলবে, আজকে তো আমি রান্না করি না, আজ ওই পাড়ার জরুরি তরকারি দিয়ে গেছে, নিশ্চয় সমস্যার জন্য কোনো কানেকশন আছে বলে কি বলে। তো বাবা যে মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর আশিক নবীর প্রেমিক বানায়। বাবা যে একটা ভাষাতে একটু